আমার মতে এটা একটু হেভি মেকআপ লুক। কারণ তো তোমরা জানোই আমি যেহেতু একেবারেই নর্মাল মেকআপ করি, তাই যখন একটু ভারী সাজগোজ হয়ে যায় মনে হয় অনেক বেশি সেজে নিয়েছি। এই গয়নাগুলো কোন পেজ থেকে এসেছে আমি না পেজটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। এত পেজ থেকে শাড়ি ও গয়না বুক করা হয়, পরে আমি নিজেই ভুলে যাই কোন পেজ থেকে কোন গয়না বা শাড়ি এসেছিল। আজ তোমাদের সাথে একেবারেই ভিন্ন স্বাদের একটা মেকআপ লুক শেয়ার করব, তার সাথে ভিন্ন স্বাদের কিছু জুয়েলারি। যে কোনো শাড়ি সাজতো টিপ ছাড়া অসম্পূর্ণ, তাই মেকআপের শুরুতেই আগে টিপটা পরে নিয়েছিলাম। এবং আজকে আমি আমার রেগুলার নোজপিনটা চেঞ্জ করে একটু বড় ধরনের নোজপিন পরে নিচ্ছি, যাতে এই সাজটার সাথে একটু ভালো লাগে। তার সাথে একটা নলক ট্রাই করেছিলাম, যেটা পরে আমাকে একেবারেও ভালো লাগছিল না। সবাই নলক পরলে কত সুন্দর লাগে, আর আমাকে কেমন বিচ্ছিরি একটা লাগছিল। তাই নলক পরার আইডিয়াটা একেবারে মাথা থেকে মুছে ফেলে এবার চলে গেছিলাম মেকআপে। আজকের মেকআপ কি করব এ নিয়ে একটু সংশয় ছিল, যেহেতু সাজটা একেবারেই সাবেকি। ভেবেছিলাম একটু সুন্দর করে মেকআপ করব আর একটু চওড়া করে কাজল লাগাবো, কিন্তু রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে একজন আমাকে কমেন্ট করেছিল আমাকে চওড়া করে কাজল পরলে নাকি বেশি ভালো লাগে না। তো ভাবছিলাম আজকে একেবারেই ছিমছাম করে একটু কাজল পরবো, একদম সরু করে আর কি। তবে আজ কিন্তু আমি আরো একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে ফেলেছি। অরেঞ্জ কারেক্টার দিয়ে আজকে ব্লাশ অ্যাপ্লাই করেছি, দেখলাম বেশ ভালো লাগছিল। আসলে এখন তো রোজ শুট থাকে আর প্রত্যেক দিন মেকআপের জিনিসগুলো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঠিক মতো গোছানো হয় না, তাই হাতের কাছে যা পেয়েছিলাম তাই দিয়ে আজকে মেকআপ সেরেছিলাম। আচ্ছা, আজকে কি কি মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করেছি সেগুলো তোমাদেরকে একটু ডিটেলসে বলে নিই। কনসিলার হিসাবে ইউজ করেছিলাম আমি এলফের কনসিলার। এরপরে লিকুইড ব্লাশের পরিবর্তে ইউজ করেছিলাম একটা অরেঞ্জ কারেক্টার। দেন পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছিলাম এনআইবি এর একটা কম্প্যাক্ট পাউডার। আর আজকে স্ট্রোক ক্রিম হিসাবে ইউজ করেছিলাম আমি ডট এন্ড কির একটা স্ট্রোক ক্রিম। আইব্রাউজ গুলোকে ডিফাইন করার জন্য ইউজ করেছি সুইস বিউটির আইব্রো পোমেড। আর আজকে না আলাদা করে কোনো লিপ শেড ইউজ করিনি, লিপ লাইনার দিয়েই পুরো লিপটাকে কভার করেছিলাম। এরপরে লিপটাকে একটু ম্যাট ফিনিশ দেওয়ার জন্য এনআইবি এর একটা পাউডার ব্লাশ থেকে সেটাকে ভালো করে সেট করেছিলাম। আর আজকে হাইলাইটার হিসাবে ইউজ করেছিলাম কাপস অ্যান্ড ল্যাশেস এর একটা মিনি হাইলাইটার। আর প্রতিদিন তো ভারী করে কাজল পরি, যার জন্য আর আইশ্যাডোটা ভারী করে পরা হয় না, তাই আজকে ভাবলাম একটু স্মোকি টাইপের একটু হেভি আই মেকআপ করব, যার জন্য আমি ইউজ করেছি কে বিউটির এই ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমি নাইকাতে অফারে পেয়েছিলাম। ভীষণ পিগমেন্টেড আর ভীষণই ভালো। আর তার সাথে ছোট একটা আয়না দেওয়া আছে, তো যার জন্য এটা ইউজ করতেও বেশ সুবিধা হয়। তো আমার টোটাল লুকটা তো কমপ্লিট হয়ে গেছে, এরপর চুলটাও বেঁধে নিয়েছি। এইবারে সিঁদুর পরার পালা। আর আমার মনে হয়েছিল এই সাজটার সাথে যদি সিঁথি ভর্তি করে সিঁদুর না পরি তাহলে সাজটা কোনোভাবেই ফুটবে না। তো আজকে একদম চওড়া করে সিঁথি ভর্তি করে সিঁদুর পরেছিলাম। আর আজকে যে হেয়ারস্টাইলটা করেছিলাম, এই হেয়ারস্টাইলটার জন্য তোমাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। খুব শিগগির তোমাদের সাথে আমি এই হেয়ারস্টাইল টিউটোরিয়ালটা শেয়ার করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো আজকের আমার এই পুরো সাজগোজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদিও এই সাজগোজটার রিলে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, তারপরেও বারবার এই কারণেই জিজ্ঞাসা করছি কারণ তোমাদের থেকে কমপ্লিমেন্ট পেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো এবারে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে বলি। এই সব কটা জুয়েলারি এসেছিল এসএন ইমিটেশন জুয়েলারি থেকে। ফেসবুক এবং ইনস্টাতে ওনাদের পেজ তো রয়েছেই, তার সাথে কিন্তু ওনাদের নিজস্ব একটা শপও রয়েছে, তোমরা চাইলে সেখানেও ভিজিট করতে পারো। সোনার যে আকাশ ছোঁয়া দাম, সেক্ষেত্রে তো এখন আমাদের মতো মানুষের সোনা কেনা সম্ভবই নয়, যার জন্য এসএন জুয়েলারি এমন কিছু কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছে যেটা দেখে মনেই হবে না যে এটা গোল্ড প্লেটেড। দেখতেও ভারী সুন্দর লাগবে আর মনে হবে একদম সত্যিকারের সোনা। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো তো আসল কথা তোমাদের বলাই হয়নি। আমার ভিডিও দেখে যারা ওনাদের পেজ ফলো করবে বা ওনাদের থেকে বুকিং করবে তাদের জন্য থাকছে এক্সট্রা 15% ডিসকাউন্ট, এবং ওনাদের লাইভ জয়েন করে যারা বুকিং করবে তাদের জন্য থাকছে 50% ডিসকাউন্ট। তাহলে বুঝতেই পারছো, আমি তো শুনে মোটে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই ভাবলাম একা কেন পাগল হব, তোমাদেরকে বলে একটু তোমাদেরকেও পাগল করি। তো আর কিছু বেশি করতে হবে না, জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ওদের বুকিং নাম্বারে গিয়ে বুক করতে পারো। এছাড়া ওদের পেজ তো ট্যাগ করে দেওয়াই রয়েছে, দেখে নিও। টাটা।